হ্যালো ফ্রেন্ডস, আমি চৈতালি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে বলবো তোমরা গরমে চুলের গ্লো আনতে কী হেয়ার মাস্ক দেবে। এছাড়া আরেকটা বলবো, আমরা অনেকেই জানি না বা অনেকেই জানি যে ডিমের কোন অংশ কোন চুলের জন্য দরকার, সেটাও তোমাদের আজকে আমি বলবো। ঠিক আছে, তাহলে চলো শুরু করি আজকের ভিডিওটা। প্রথমেই বলবো গরমের চুলে গ্লো আনতে তোমরা কি হেয়ার মাস্ক দেবে। দেবে একটা এই যে ডিম, দেবে একটা গোটা বড় ডিম, আর দেবে মধু। মধু হচ্ছে 2 বড় চামচ। এটা হচ্ছে চুলের হেয়ার মাস্ক গরমে চুলের গ্লো আনতে। এবারে তোমাদের বলবো তোমরা ডিমের কোন অংশটা কোন চুলের জন্য প্রযোজ্য। যাদের অয়েলি চুল তারা তোমরা ডিমের সাদা অংশটা দেবে। এই যে এই ডিমের সাদা অংশটা দেবে। এর সাথে তোমরা মধু মেশাতে পারো, লেবু রস মেশাতে পারো, টক দিয়ে মেশাতে পারো বা হেনা পাউডার মেশাতে পারো। ঠিক আছে, তাহলে যাদের অয়েলি চুল তারা ডিমের সাদা অংশটা দেবে। এর সাথে তোমরা এটা শুধু মাখতে পারো, এমনি সাদা অংশটা এর সাথে মধু মেশাতে পারো। হেয়ার মাস্ক যেটা বললাম, হেয়ার মাস্ক যাদের অয়েলি চুল তারা এই ডিমের সাদা অংশটা দিয়ে মধু মেশাবে। ঠিক আছে, এছাড়া যদি তোমরা আরও কিছু মেশাতে চাও তাহলে তোমরা লেবুর রস, দই, হেনা পাউডার মেশাতে পারো। আর যদি তোমরা কিছুই মেশাবে না তাহলে তোমরা অয়েলি চুলের জন্য এই ডিমের সাদা অংশ আর 2 বড় চামচের মধু মেশাবে। এবারে বলবো ড্রাই চুলের জন্য তোমরা কি দেবে। ড্রাই চুলের জন্য দেবে তোমরা ডিমের শুধু কুসুমটা। এই শুধু কুসুমটা দেবে যাদের ড্রাই চুল। এর সাথে মধু মেশাতে পারো, আবার বললাম লেবু মেশাতে পারো, টক দিয়ে মেশাতে পারো, হেনা পাউডার মেশাতে পারো। যদি কিছুই না মেশাও তাহলে এই ডিমের হলুদ অংশের সাথে মধু মেশাবে চুলের গ্লো আনতে। এবারে বলবো যাদের নর্মাল চুল তারা কিন্তু গোটা ডিমটাই দেবে। এই যে সাদা অংশ হলুদ অংশ পুরো গোটা ডিমটাই মধুর সাথে মেশাবে। এছাড়া তোমরা যদি আরও কিছু মেশাতে চাও তাহলে ওই যে টক দই, লেবুর রস, হেনা পাউডার সব মিশিয়ে একটা হেয়ার মাস্ক তৈরি করে তোমরা চুলে দেবে। গরমে বলছি হেয়ার মাস্কটা কিন্তু এই যেটা বললাম এটা তোমাদের সব সময়ের জন্য তোমরা করতে পারো। আর গরমে মধু আর ডিমটা দিলে চুলের গ্লোটা বাড়ে। তাহলে কি বললাম, অয়েলি চুলের জন্য তোমরা ডিমের সাদা অংশটা দেবে, ড্রাই চুলের জন্য দেবে ডিমের কুসুমটা, আর নর্মাল চুলের জন্য দেবে পুরো ডিমটা। তার সাথে তোমরা মধু মেশাবেই চুলের গ্লোটা আনতে। লেবুর রস, টক দই, হেনা পাউডার সব মেশাতে পারো। যদি মনে কিছুই মেশাবে না তাহলে যাদের অয়েলি চুল তারা সাদা অংশের সাথে মধু মেশাবে, যাদের ড্রাই চুল তারা ডিমের কুসুমের সাথে মধু মেশাবে 2 বড় চামচ, আর যাদের নর্মাল চুল তারা একটা গোটা ডিম সাথে 2 বড় চামচ মধু মেশাবে। আর যদি মনে করো যে ম্যাম আমি আরও কিছু মেশাবো তাহলে তোমরা লেবুর রস, টক দই, হেনা পাউডার মেশাতে পারো। হেনা পাউডার হচ্ছে চুলের পুষ্টি, টক দই চুলটাকে চাকচিক্যতে বজায় রাখবে, লেবুর রসও তাই খুশকি দূর করবে, আর ডিমও হচ্ছে পুষ্টি চুলের। তাহলে আমরা সবাই অনেকেই জানি আবার অনেকেই জানি না, এই জন্য তোমাদের আমি বললাম মানে ডিমের কোন অংশটা কোন চুলের জন্য প্রযোজ্য। আর এই যদি গরমে তোমরা এই হেয়ার মাস্কটা মাখো তাই চুলটা প্রচণ্ডভাবে গ্লো করবে, চকচক করবে। কারণ গরমে দেখবে চুল প্রচণ্ড ঘামে, তো তার এই জন্য চুলটা ম্যারম্যার হয়ে যায়। এই জন্য তোমাদের আমি গরমে এই হেয়ার মাস্কটা বললাম। মধুটা মাস্ট, সে তোমরা অয়েলি চুলে বলো, ড্রাই চুলে বলো, নর্মাল চুলে বলো, মধুটা মাস্ট। আর যাদের মধু ধরো অনেকে শ্যুট করে না, শ্যুট না করলে তখন তোমার টক দই বা লেবুর রস যার যা অল্টারনেট আছে মেশাতে পারো, তার সাথে হেনা পাউডার মেশাতে পারো। হেনা পাউডার কিন্তু চুলের একটা পুষ্টি। আমাদের তো সব জায়গায় পুষ্টি দরকার, যেমন আমাদের খাওয়ার সময় পুষ্টি দরকার, চুলেরও কিন্তু একটা পুষ্টি দরকার। তোমরা এটা মাসে একবার করতে পারো যদি হেনা পাউডার দিয়ে করো। আর যদি মনে করো যে শুধু মধু দিয়ে করবে তাহলে সপ্তাহে 1 দিন করবে। অয়েলি চুলের জন্য সাদাটা,
তার সাথে মধু মেশাবে। ড্রাই চুলের জন্য শুধু ডিমের কুসুমটা, তার সাথে মধু মেশাবে। আর নর্মাল চুলের জন্য পুরো ডিমটা, তার সাথে মধু মেশাবে। এরা সপ্তাহে একদিন করতে পারো। আর যদি মনে করো যে পুরোটা করবে হেনা পাউডার টাউডার দিয়ে, তাহলে সেটা মাসে একবার করবে। আর করে এটা 30 মিনিট থেকে 1 ঘন্টা রাখবে। রেখে তারপরে তোমরা প্লেন আগে জল দিয়ে ধুয়ে নেবে চুলটাকে, তারপরে তোমরা যে যা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নেবে। তাহলে আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অনেক আনন্দে থেকো। টাটা।